ভিউয়ার্স, সবাইকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা যে গাছগুলির কাজ আজকে দেখতে পারবেন সেগুলো হচ্ছে প্রেমনা মাইক্রোফাইলা। সো চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখি। এই মুহূর্তে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটির বয়স খুব যে বেশি তা না, প্রায় 5 থেকে 7 মাস। সো তবুও গাছটির স্ট্রাকচার এবং সব কিছু মিলেই অনেক সুন্দর একটা শেপ তৈরি হয়েছে বনসাইয়ের জন্য। মেনলি আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে একটি গাছের রুটগুলো গ্রোয়িং করবেন এবং রুট স্ট্রাকচার তৈরি করবেন। শেষমেশ সব কিছু মিলেই থাকছে এই ভিডিওতে। প্রথমত আমি গাছটিকে একটি বড় পাত্রে দিয়ে দিচ্ছি, কেননা গাছটি আমাকে আরও বেশি গ্রোথ এবং রুটগুলো তৈরি করে নেওয়ার খুবই জরুরি একটি কাজ হয়ে দাঁড়িয়েছে। তো সেজন্য আমি গাছটিকে পাত্র থেকে, অর্থাৎ ছোট পাত্র থেকে তুলে ঠিক তার থেকে অনেক বড় একটা পাত্রে আমি সেট আপ করে দিচ্ছি। এবং আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে রুট তৈরি করতে হয় এবং রুট করার কিছু আধুনিক টেকনিক। এই টেকনিকগুলো আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে গাছের জন্য এবং বনসাইয়ের জন্য। সো বনসাইয়ের জন্য যে কাজটি আমাদের সবচেয়ে বেশি আগে করা দরকার সেগুলো হচ্ছে রুট তৈরি করে নেওয়া। আগে রুট তৈরি করে নেওয়া, তারপর সব কাজ। ইতিমধ্যে আমার কাজ প্রায় শেষ, অর্থাৎ নতুন পাত্রে গাছটিকে সেট আপ করার পর পর্যাপ্ত পানি দিতে হবে এবং গাছটিকে আবার নতুনভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম সুন্দরভাবে। দেখুন, রুট স্ট্রাকচার মোটামুটি একটি ভালো পজিশনে আছে। তো আরও রুট চাই আমার, যাতে করে গাছটিকে আরও ভালো লাগবে। 1 সপ্তাহ পর দেখুন গাছটির মাটিটি, অর্থাৎ তুলনামূলকভাবে গাছটি মাটির নতুন মাটিতে ভালো একটা সেট আপ নিয়ে আসছে, অর্থাৎ সুন্দর গ্রোথ আসছে। সো এই গ্রোথটা আমি আগেই চেয়েছিলাম। আর এখন যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে গাছটির নতুন মাটিতে দেওয়ার ফলে আরও নতুনভাবে রুট আসবে এবং সেই জন্য আমি আর এই মুহূর্তে যে কাজটি খুবই বেশি প্রয়োজন সেটি হচ্ছে আমার রুটগুলোকে তৈরি করে নেওয়া। সো আমি কি কাজ করলাম, যে একটি রুট যখন মোটা হয়ে যাবে তারপর মোটা রুটটি আমি মাঝখান দিয়ে বরাবর লম্বচ্ছেদ করলাম। একটা রুটেই 2 দিকে চলে গেল, অর্থাৎ 2টি রুটে পরিণত হলো। এভাবে আস্তে আস্তে আমি ডে বাই ডে এই কাজগুলো এগোতে থাকবে। ঠিক আমরা যেমন একটি বনসাই, অর্থাৎ বনসাইয়ের ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা যেমন 1st ডিগ্রি 2nd ডিগ্রি করে থাকি, ঠিক রুট স্ট্রাকচারও এভাবে করতে হবে। অর্থাৎ দেখুন একটা রুটেই আমাদের গোড়া থেকে চলে আসছে। সো এই গোড়া থেকে চলে আসার ফলে একটা রুটেই ভালো দেখাচ্ছে না। সো এটাকে যদি আমি 1st ডিগ্রি 2nd ডিগ্রি করে নিই, অর্থাৎ রুটের যে বিন্যাসটি সেটা যদি ক্লিয়ার থাকে বা ঠিক থাকে, তাহলে গাছটিকে আরও বেশি সুন্দর এবং ম্যাচিউর লাগবে। দেখুন এই পাশের রুট স্ট্রাকচারটা মোটামুটি ওই পাশের তুলনায় অনেক সুন্দর আছে এবং ভালো আছে। সো যেই রুটগুলো খুবই দ্রুত বেগে নিচে চলে যাচ্ছে সেই রুটগুলোকে জাস্ট আমি নিচের দিকে কেটে দিচ্ছি। ফলে যে ছোট রুটগুলো আছে সেগুলো দ্রুত বেগে নতুনভাবে তৈরি হবে এবং সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হবে। সো এইভাবেই রুট গ্রোয়িং পদ্ধতিটি আমাদের ডে বাই ডে করতে হয় এবং করা উচিত, তাহলে একটি গাছকে সুন্দর একটি বনসাই শেপ দেওয়া সম্ভব হবে। সো এখন যে গাছটি আমরা দেখতে পাচ্ছেন এটিও একটি ছোট্ট মিনিয়েচার বনসাই, অর্থাৎ ছোট্ট একটি মিনি বনসাই তৈরি করব। আর এই বনসাইটিও, অর্থাৎ এই গাছটিও রুটের কিছু রুট আছে যেগুলো ক্রস করে গেছে এবং দেখতে খুবই খারাপ লাগতেছে। তাই আমি চেষ্টা করছি এখানকার কিছু রুট আমি এখান থেকে স্যাক্রিফাইস করার। সো প্রথমত আমি যেখানে ভিতরে একটা ককশিট অর্থাৎ থার্মোকল ভিতরে ঢুকাই দিয়েছিলাম, সো যার ফলে রুটগুলো ভেসে ছিল উপর দিকে। আর এখন আমি এখানকার কিছু ক্রস রুট, যেগুলো দেখতে অনেকটাই খারাপ লাগতেছে এবং বনসাইয়ের ক্ষেত্রে ক্রস রুটটা না রাখাই ভালো, অর্থাৎ সবসময় অ্যাভয়েড করতে হবে ক্রস রুট। এই ক্রস রুটগুলো যদি থাকে তাহলে অবশ্যই এই গাছটির জন্য একটা হ্যাম্পার তৈরি করবে এবং দেখতেও খারাপ লাগবে। তাই আমি এখান থেকে ক্রস রুটগুলো স্যাক্রিফাইস করছি এবং পুনরায় দেখার চেষ্টা করছি যে কিভাবে গাছটিকে আরও সুন্দর করা যায় এবং রুটগুলোকে গ্রো করা যায়।
সো এইগুলো কিন্তু আমি আগে এই রুটগুলো আমি মাঝখান দিয়ে লম্ব সেট করে ফেটে দিছি, যাতে করে একটি গাছের রুটেই আবার নতুন দুটি রুট তৈরি হয়ে গেছে এবং কিছুদিন পরেই রুটগুলো আবার একটা স্বাবলম্বী রুটে পরিণত হবে। সো এখন দেখুন আমি দেখাচ্ছি যে কতটুকু গাছ তৈরি হবে। সো পরবর্তীতে আবার আপনাদের সেই আগের গাছটি নিয়ে আসলাম। সো মোটামুটি শেষ। এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটা নিউ লুক স্ট্রাকচার। সো এই গাছটি দেখুন কত একটা সুন্দর শেপে আসছে। সো এটিও আমি অনেক বড় একটা পটে লাগিয়ে রাখছিলাম। কিছুদিন আগে এটির কাজ আপনাদের আমি দেখিয়েছি। সো কাজের কিছু অংশ এখন আপনাদের শেয়ার করতে যাচ্ছি। এখানের এই ব্রাঞ্চটি আমি কিছুদিন আগে মাঝখানে অর্থাৎ উপরের শুধু চামড়াটা কেটে রাখছিলাম। সো এখন সেখান থেকে পুনরায় স্যাক্রিফাইস করলাম, এই জন্য স্যাক্রিফাইস করলাম। এখন আর সেই ব্রাঞ্চটি আমার প্রয়োজন নেই। মোটামুটি এখানকার যে ব্রাঞ্চগুলো এগুলোকে আমার দ্রুত বেগে গ্রো করতে হবে, তাই ব্রাঞ্চটি আমি কেটে দিলাম। এটি নিচের দিকে যাবে। সো আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে একটা ফ্রন্ট থেকে প্রত্যেকটি ব্রাঞ্চ কিভাবে সুন্দরভাবে চতুর্দিকে দেখা যাচ্ছে, এই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে বনসাইয়ের একটা মূল স্ট্রাকচার। এখন আমি দেখাতে চাই কিভাবে একটি প্রাথমিকভাবে একটি ডালকে গ্রো করে একটা বনসাইয়ের আস্তে আস্তে শেপ দেবেন, অর্থাৎ একেবারেই প্রাথমিক। সো এই ব্রাঞ্চটি হচ্ছে সেই ব্রাঞ্চটি যেটি কেটে ফেললাম। দেখুন মোটামুটি উপরের চামড়াটি একদম ওভারকাম করে ফেলছে। সো এটাকে আমার রুট তৈরি করতে হলে যে কাজগুলো করতে হবে, অর্থাৎ একটা ভালো রুট স্ট্রাকচার পেতে হলে অবশ্যই আপনাকে এই টেকনিকটি ফলো করতে হবে। তা না হলে আপনি রুট তো পাবেন কিন্তু সঠিকভাবে রুট বিন্যাস হবে না। সো তাই আমি চেষ্টা করছি গাছটির ডালটিকে পুনরায়ভাবে লম্ব সেট করে, অর্থাৎ উপর দিকে টেনে টেনে কেটে সেটাকে চামড়াটাকে একদম সিলে দেওয়ার, এবং এখানে আমি যে মাটির অংশটিকে রাখছিলাম সেইখানে আমি পুঁতে রাখবো, যাতে করে নতুনভাবে কিছু রুট আসবে এবং রুটগুলো পলিথিনের উপর দিয়ে ঠিক মাটির উপরে লেগে যাবে। অর্থাৎ এভাবেই একটি গাছকে আপনারা ডালকে বনসাই পরিণত করার জন্য প্রিপেয়ার করতে পারেন। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, ওয়েলকাম।